नमस्कार बंधुरा आज के आमी आपनादेर काछे निये एसेछि कुमड़ोर एकटी असाधारण रेसिपि जेटा आपनारा भात रुटी परोटा सब किछुर साथे खेते पारबेन। ताहले आमार साथे थाकुन आर देखते थाकुन आमार आजकेर रेसिपि। एखाने आमी 500 ग्राम कुमड़ो डुमो डुमो करे केटे नियेछि आर दुटो आलू नियेछि। एबारे एकटा मशला तैरी करे नेब। शुकनो कड़ाइयेर मध्य एकटा तेजपाता और एकटा शुकनो लंका प्रथमे आलादा करे भेजे नेब। जेहेतु तेजपाता और शुकनो लंका भाजा होते एकटू बेशी समय लागे ताई एगुलो आमी आलादा करेई भेजे निलाम। भाजा हये गेछे। शुकनो लंका और तेजपाता तुले निচ্ছি। एरपरे এই शुकनो कड़ाइयेर मध्य दिए देब हाफ चामच पाँचफोड़न और हाफ चामच गोटा जिरे। गैसेर फ्लेमटा এই সময় লো করে এইগুলো খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। খুব বেশি কালো করে ভাজবো না, তাহলে মশলাগুলো তেতো হয়ে যাবে। তুলে নিচ্ছি পাঁচফোড়ন আর গোটা জিরে। এবার ঠান্ডা করে এই সম্পূর্ণ মশলাটা গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ পাঁচফোড়ন আর সামান্য হিং। মশলার থেকে ভালো সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আর ডুমো করে কেটে রাখা কুমড়ো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এবার ভাজা ভাজা করে নেব। এই সময় আমি লবণের ব্যবহার করছি না। লবণ দিলে কুমড়োর থেকে জল বেরিয়ে যাবে আর ভালো করে ভাজা হবে না। आलू और कुमड़ोटा भाजा हो जावार परे एर मध्य एकटा डुमो करे केटे रखा टमेटो दिए दिलाम और दिलाम हलुद गुड़ो काश्मीरी लंकार गुड़ो। जेई मशलाटा भेजे गुड़ो करे रेखेछिलाम सेई मशलार अर्धेकटा दिलाम और परिमाण मतन लवण दिए दिलाम। मशलार साथे आलू और कुमड़ो खूब भालो करे मिशिए नेब। लवण देवार फले कुमड़ो और आलू थेके जल बेरोबे और सेई जलेई मशलाटा भालो करे कषानो हये जाबे। देखुन कुमड़ोर थेके जे परिमाणे जल बेरिয়েছে सेई जलेई मशलाटा भालो करे कषानो हये गेছে और टमेटो नरम हये गेছে। असम्भव सुंदर एकटा गन्ध बेरोচ্ছে। हिंग और जे भाजा मशला दिয়েছি सेई मशलार एकटा खूब सुंदर गन्ध एखाने बेरोচ্ছে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে খুব বেশি পরিমাণে জল আমি দিলাম না, কারণ এই রেসিপিটি একটু মাখা মাখা হবে। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় সামান্য চিনি ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এখানে আলু আর কুমড়ো আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে রেসিপিটি একটু গাঢ় হয়। বাকি যে ভাজা মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের নিরামিষ এই কুমড়োর রেসিপি। পাঁচফোড়ন দিয়ে কুমড়োর এই রেসিপি অসাধারণ লাগে খেতে। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তাদেরকে একবার এই রেসিপি বানিয়ে খাওয়াবেন, তারাও দেখবেন আঙুল চেটে পুটে খাচ্ছে। দুপুরে ভাতের সাথে হোক বা রাতে রুটি পরোটার সাথে সব কিছুর সাথেই এই রেসিপি অসম্ভব সুন্দর লাগে খেতে। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না আমার এই রেসিপি ফলো করে তাদেরকে একবার বানিয়ে খাওয়াবেন, তারাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আমার আজকের পাঁচফোড়ন দিয়ে কুমড়োর এই নিরামিষ রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন আমি আসি। টাটা, নমস্কার।